নমস্কার বন্ধুরা, আমরা যাচ্ছি রাঙ্গুনিয়ার লিচু বাগান হতে কর্ণফুলী নদী পাড়ি দিয়ে রায়কালীর বিখ্যাত শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মায়ের মন্দিরে। আশা করছি এই যাত্রায় আপনারাও আমাদের সাথে থাকবেন। আমরা লিচু বাগানের ফেরিঘাট হতে পাড়ি দিয়ে সাম্পানে করে এসে রায়খালীর ঘাটে নেমেছি এবং সেখান থেকে পদযাত্রায় আমরা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি। সন্ধ্যার একটু আগেই আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। আসলে হাটহাজারী থেকে রাঙ্গুনিয়া আসতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। আমি রওনা দিতে দেরি করে ফেলেছিলাম, যে কারণে কিছু বাধার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু মায়ের কাছে আসার যে টান, যে আকাঙ্ক্ষা আমার মধ্যে কাজ করেছিল সেদিন, সেটা অন্যরকম। তাই হয়তো মা সন্ধ্যাবেলায় আমাকে সব বাধা পেরিয়ে তার কাছে নিয়ে এসেছেন। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল মায়ের মন্দিরে আসবো, মাকে দেখব, কিন্তু আসা হয়নি। এবারই প্রথম মায়ের মন্দিরে এসেছি। সত্যি বলতে মায়ের চোখজোড়া এত সুন্দর, এত জাগ্রত, আমি আর কখনো এরকম দেখিনি। আমি রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছি তার চোখ থেকে। মনে হচ্ছিল তিনি আমাকে তার দিকে টানছিলেন। চলুন মন্ত্রে মন্ত্রে মাকে প্রণাম জানাই। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাদাত্রী সাহস্বদা নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির থেকে বের হয়ে আমরা আবারও যাচ্ছি লিচু বাগানের সেই ফেরিঘাটে। সেখানে রয়েছে মা মগধেশ্বরী মায়ের মন্দির। বলে রাখা ভালো, মা মগধেশ্বরী মা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মায়ের আরেকটি রূপ। মাকে দেখেই আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।